শুভ সন্ধ্যা। আমাদের সঞ্চালিকা আসলে এত শর্ট টাইমের মধ্যে উনি ঠিক বুঝতে পারেননি আমি কোনো কবিতা পাঠ করছি না, আমি শুধু একজনের পরিচয়টা দিচ্ছি। আর ওনার কাছেও দু একটা কথা আমি এখানে সভাপতি এবং সঞ্চালিকার অনুমতি নিয়ে বলবো। যে বিদ্যুৎদা সম্পর্কে আমি ছোট্ট করে দু একটা কথা বলতে চাই। যে মানুষটিকে আপনারা দেখছেন, বিদ্যুৎ কুমার দিন্দা, এনার সম্পর্কে আজকে বেশি কিছু বলছি না, খুব ছোট্ট করে একটা কথা বলি। যেজন আছেন মাটির কাছাকাছি, যিনি ঈশ্বরের একমাত্র বিশ্বাস রেখে প্রাত্যহিকী শুরু করেন, লোকচক্ষুর অন্তরালে নিরলস অতন্দ্র প্রহরীর মতো সুন্দরবন তথা প্রান্তিক এলাকায় মানুষের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আমার আপনার খুব কাছের মানুষ শ্রী বিদ্যুৎ কুমার দিন্দা, যার জীবন অতি সাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে পোশাকে আজকে দেখছেন, এই পোশাকে পৌষ মাসের কনকনে ঠান্ডাতেও কিন্তু ওনার গায়ে এই পোশাকটাই থাকবে, এর সঙ্গে কোনো শাল চাদর বা সোয়েটার যোগ হবে না, এইভাবেই উনি থাকেন। আমি শুধু দুটো কথা আপনাদেরকে বলে আমি শেষ করব। যে সাহিত্য অঙ্গন একটি পরিবার, দিদিভাই প্রথমে উপস্থাপনায় বলেছেন যে আমাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে 25 বছরে পদার্পণ করেছে। আজকে তারই সেই 25 বছর পূর্তি উপলক্ষে আমরা আবার সেই একটা প্রতিজ্ঞায় এগিয়ে যাব যে আমরা সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কবিদের যেটুকু করণীয় আমরা যুগে যুগে দেখে এসেছি, তারাই হচ্ছে সমাজকে একটা আলাদা মাত্রা এনে দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, যারা মহান হয়েছেন, প্রত্যেকেই তারা জগৎকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। আমাদের প্রত্যেকেরও উচিত আমাদের কলমের মধ্য দিয়ে আমাদের এই বর্তমান সমাজ যেভাবে একটা অস্থিরতার মধ্য দিয়ে চলছে, তাকে সুস্থতা এনে এগিয়ে নিয়ে যাওয়া। আর সর্বোপরি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের দেবী মায়ের আরাধনা, বাংলার শ্রেষ্ঠ উৎসব, আমরা সবাই মিলে যে যে ধর্মের মানুষ হই না কেন উদযাপন করে থাকি। সেই দেবী মা সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, তিনার অপার কল্যাণে আমরা সবাই যেন আমাদের পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য দিন যাপন করতে পারি।